৩ মাস পর ৪ মাস পর আমার কাছে আসতো। আমি ঐরকম ভাবে মানে শারীরিক সুখ পাইতাম না। মানে চাহিদাটা আমি মেটাইতে পারতাম না। কারণ যেহেতু আমি একটা অ্যা ইয়াং মেয়ে, কারণ আমার সেক্ষেত্রে আমার চাহিদাটা একটু বেশিই থাকবে। কারণ বিয়ের পর দেখা যায় না যে মেয়েদের একটু চাহিদা বাড়ে। সেক্ষেত্রে আমার স্বামী আমাকে ঐরকমভাবে আরকি আমাকে সময় দিতে পারতো না। উনি অনেক কাজে ব্যস্ত থাকতো। কারণ উনি অনেক কাজে প্রেশার থাকতো বলে সে আমার কাছে আসতেও পারতো না। মানে এরকম হইতো। আমার যখন যেটা লাগবে তখন আমি দারোয়ানকে দিয়ে নিয়া মানে আনাইতাম। এরকমভাবে যে দেখা যায় যে দারোয়ান আমাকে হঠাৎ একদিন মানে উনি আমাকে একটা গিফট দেয়। তো সেটার মধ্যে লেখা ছিল যে, "ভাবি, অ্যা আমি আপনাকে পছন্দ করি।" তো আমার তো তাকে অনেক ভালো লাগতো। কারণ আমার তো তার মধ্যে অনেক ভালো লাগা ছিল। কারণ যেহেতু আমার হাসব্যান্ড নাই। আ আমি তার তার প্রশ্নের আনসার আমি দিই, "হ্যাঁ, আমারও তোমার অনেক ভালো লাগে।" এভাবে তার সাথে আরকি আমার কথা হয়। ১ম এ আরকি ফোনে কথা বলতাম। ফোনে কথা বইলা পরে যে না, ফোনে তো এখন আর কথা বলা হবে না। তোমার সাথে আমি আরকি সরাসরি কাজ করতে চাই। তো তখন আরকি দারোয়ানের সাথে আরকি আমার ঐরকমভাবে আরকি শারীরিক সম্পর্ক ঘটে। শারীরিক সম্পর্ক আরকি আমার তার সাথেই আরকি আমি শারীরিক সম্পর্কে যে একটা চাহিদার সুখ থাকে আমি তার কাছ থেকেই পাই। এর এরকমভাবে আরকি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমার সেই বাস্তব ঘটনা ঘটে যাওয়া গল্পটার সব মনোযোগ সহকারে শুনবেন। তো আমার নাম ফারিয়া। আমার দেশের বাড়ি দিনাজপুর। মূলত আমি দিনাজপুর থেকেই আমার লেখাপড়া কমপ্লিট করি। তো লেখাপড়া কমপ্লিট করার পর আমার বাবা-মা আমার জন্য একটা ভালো সম্বন্ধ দেখে আমাকে বিয়ে দেয়। আমার হাসব্যান্ড ঢাকায় চাকরি করতো। যে পর্যায়ে দেখা যায় যে তিনি মাসে, মাসে আসতো। আইসা আমার সাথে মানে দেখা করতো। আমার সাথে ভালো একটা বন্ডিং ছিল তার সাথে আমার। ওরকম কোনো ছিল না আমাদের মধ্যে। কিন্তু সমস্যা একটাই ছিল, সে ঢাকায় চাকরি করতো। মানে মাসে বলতে গেলে সে অনেক দেখা যায় যে এমনও মাস যায় সে ৪ মাস পর আসতো আমার কাছে। এই ২ মাস পর, ৩ মাস পর এরকম হইতো। তো আমার আমি আমার হাসব্যান্ডের বাড়িতে আমি থাকতাম। আর আমার শাশুড়ি থাকতো। আর একটা দারোয়ান থাকতো। যে আমাদের সংসারে যখন যেটা লাগবে না লাগবে তখন আমরা ওই দারোয়ানকে দিয়েই মানে আমাদের সংসারে টুকিটাকি কাজ ওই দারোয়ানকে দিয়ে আরকি আমরা মানে করাইতাম। তো দারোয়ানটা মানে ইয়াং ছিল। মানে মানে আমার যখন একটা প্রয়োজন হতো, যেমন খাবারের প্রয়োজন হলে ওই দারোয়ানকে দিয়ে আরকি
আমি বাইরে থেকে খাবার আনাতাম। এমর মানে এভাবে দেখা যায় যে তার সাথে আমার একটা দারোয়ানের সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়। এক পর্যায়ে দেখা যায় যে দারোয়ান সে আমার প্রতি যে দৃষ্টিতে তাকাইতো, যে আমি বুঝতে পারতাম তার দৃষ্টি তাকানো যে কি চায়। আমারও তাকে ভালো লাগা শুরু হলো। কারণ আমার হাসব্যান্ড তো আমার সাথে থাকতো না। তিনি থাকতো ঢাকায়। কারণ তিনি ৩ মাস পর ৪ মাস পর আমার কাছে আসতো। আমি ঐরকমভাবে মানে শারীরিক সুখ পাইতাম না। চাহিদাটা আমি মেটাইতে পারতাম না। কারণ যেহেতু আমি একটা অ্যা ইয়াং মেয়ে, কারণ আমার সেক্ষেত্রে আমার চাহিদাটা একটু বেশিই থাকবে। কারণ বিয়ের পর দেখা যায় না যে মেয়েদের একটু চাহিদা বাড়ে। তো সেক্ষেত্রে আমার স্বামী আমাকে ঐরকমভাবে আমাকে সময় দিতে পারতো না। উনি অনেক কাজে ব্যস্ত থাকতো। কারণ উনি অনেক কাজে প্রেশার থাকতো বলে সে আমার কাছে আসতেও পারতো না। মানে এরকম হইতো। তা আমার যখন যেটা লাগবে তখন আমি দারোয়ানকে দিয়ে নিয়া আনাইতাম। এরকমভাবে যে দেখা যায় যে দারোয়ান আমাকে হঠাৎ একদিন এ মানে উনি আমাকে একটা গিফট দেয়। তো সেটার মধ্যে লেখা ছিল যে, "ভাবি, অ্যা আমি আপনাকে পছন্দ করি।" তো আমার তো তাকে অনেক ভালো লাগতো। কারণ আমার তো তার মধ্যে অনেক ভালো লাগা ছিল। কারণ যেহেতু আমার হাসব্যান্ড নাই। আ আমি তার তার প্রশ্নের আনসার আমি দিই, "হ্যাঁ, আমারও তোমার অনেক ভালো লাগে।" এভাবে তার সাথে আমার কথা হয়। ১ম এ ফোনে কথা বলতাম। ফোনে কথা বইলা পরে যে না, ফোনে তো এখন আর কথা বলা হবে না। তোমার সাথে আমি সরাসরি কাজ করতে চাই। তো তখন দারোয়ানের সাথে আমার ঐরকমভাবে শারীরিক সম্পর্ক ঘটে। শারীরিক সম্পর্ক আমার তার সাথেই আমি শারীরিক সম্পর্কে যে একটা চাহিদার সুখ থাকে আমি তার কাছ থেকেই পাই। এর এরকমভাবে তার সাথে আমার প্রায় ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস এরকম চলতে থাকে। যে দেখা যায় যে তার সাথে আমার মানে এতটাই গভীরভাবে তার সাথে আমি জড়িয়ে যাই যে আমার পেটে আমি গর্ভবতী হয়ে যাই। যে আমার গর্ভে তার সন্তান চলে আসে ওই দারোয়ানের। দারোয়ানের সন্তান চলে আসে। তো আমি যে প্রেগন্যান্ট ছিলাম, মানে আমার গর্ভে যে সন্তানটা ছিল সেটা কিন্তু আমিই জানতাম যে সে সন্তানটা ছিল দারোয়ানের, আমার হাসব্যান্ডের না। কারণ আমার হাসব্যান্ড জানতো না। কারণ উনাদেরকে আমি সত্যটা কখনো বলিই নাই। কারণ দোষী ছিলাম আমি, সেজন্য আমি কাউকে বলতাম না। এখন আমার সন্তান মানে আমার সন্তান হওয়ার পর যে দেখা যায় যে অবিকল আমার ছেলের চেহারা হয় দারোয়ানের মতো। কারণ আমার হাসব্যান্ডের চেহারা পায় নাই। কারণ সেটা নিয়ে আমি মাঝেমধ্যেই আমি প্রায় মানে প্রায়ই আমার মনে কষ্ট লাগে। মানে আমি তো দোষী ছিলাম। কারণ আমি তো আমার স্বামীকে ঠকাইছি। কারণ এটা আমারই ভুল ছিল। সেই দোষীটা এখনো আমাকে কুরে, কুরে খাচ্ছে। তো আশা করি আপনারা আমার
গল্পটা শুনে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।